আসসালামু আলাইকুম সবাইকে আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো এই ধরনের ফেসবুক কভার ফটোগুলো কিভাবে এডিট করবেন পিক্সেল ল্যাবের সাহায্যে, সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। আর আমরা এখানে একটা পিএলপি ফাইল ব্যবহার করব, ওটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। চলুন বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের দরকার হবে, এটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করব। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি উপরের দিকে 3 ডট আইকন দেখতে পাবেন, 3 ডট আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা দেখতে পারবেন ওপেন পিএলপি ফাইল, এটার পর ক্লিক করবেন। দেখতে পাবেন পিএলপি ফাইল, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটা পিএলপি ফাইল আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা নামিয়ে নেবেন। তারপর সেটাকে সিলেক্ট করে দিবেন, ওপেন অ্যান্ড অ্যাড, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনাদের 3টা সিগনেচার ফন্ট দিয়ে দেবো, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনারা নিয়ে নেবেন, আর বাদ বাকি 2টাকে ডিলিট করে দিবেন। এর জন্য এখানটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, তাহলে বাদ বাকি অংশটা আপনাদের ডিলিট হয়ে যাবে। এই ফন্টটা আমরা রাখবো, রাখার পর আপনাদের আমি দেখা দিচ্ছি এদিকে কি করবেন। এরপর আপনি এখানটাতে ক্লিক করবেন, ক্লিক করে একটু এদিকে চলে আসবেন। আশাবাদ লেখা দেখতে পারেন ফরম গ্যালারি, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আসার পর আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। ফটো সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে এই ইস্যুটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে দেবেন, আমি এটুকু রেখে দেবো। তারপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটা কেবল করলাম সেটা চলে আসছে। আসার পরে আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একবার নিচে চলে আসবেন। আসার পরে আপনি এইটাকে লকটাকে সারিয়ে নেবেন। নেওয়ার পরে আমার নাম দেওয়া আছে, এখানে আপনার নাম দিয়ে দিবেন, আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এর জন্য এখানটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন কলম আইকন, এই কলম আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার নামটা লিখে নেবেন। আপনার নামটা আপনি একটু ছোট করে দিবেন, তাহলে আপনাদের ফন্টটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে। এরপর এখানে উপরে লেখা দিতে পারবেন ওকে, ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা চলে আসছে। আসার পরে আপনি এই ফন্টটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, এভাবে রাখবেন। রাখার পরে এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ফন্টটাকে আবারও লক করে দিবেন। তারপরে প্রথমে চলে আসবেন, প্রথমে আসার পরে এই লকটাকে ছাড়িয়ে নেবেন। তারপরে এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানটাতে ক্লিক করবেন, এটাকে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন। আপনার ফন্ট যেভাবে আসবে আপনি এটাকে সুন্দর করে সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে লক করে দিবেন। দেওয়ার পর আপনি এখানে আপনার ফেসবুক নেমটা দিয়ে দিবেন। এই জন্য এই লকটাকে খুলে নেবেন। নেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন, এখানে কলম আইকন দেখতে পারবেন। আসার পরে এইখানে আপনার ফেসবুকের যেই আছে সেটা দিয়ে দিবেন, আমি একটা নাম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ওকে লেখা দেখতে পাবেন, ওকের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এইটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আবারও যদি আপনি এইখানে আপনার জিমেলটা দিয়ে দিবেন, এই জন্য আবার এইখানটাতে ক্লিক করবেন। পরে আবার ওইখানটাতে ক্লিক করে কলম আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জিমেলটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি আমার নাম দিয়েছিলাম, আপনি আপনার মতন জিমেল দিয়ে দিবেন। তারপর আবার ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে দেখতে পারবেন ইনস্টাগ্রাম আছে, এখানে ইনস্টাগ্রামের নামটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। আবার ওইটা লক খুলে নেবেন। নেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কলম আইকনে ক্লিক করবেন, আপনার যেইটা সেটা দিয়ে দিবেন নামটা। দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। এই ফটোটাকে আপনি সেভ করার জন্য 3 ডট দেখতে পাবেন, 3 ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানটাতে ক্লিক করে আপনি আলটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে লেখা দেখতে পাবেন সেভ টু গ্যালারি, এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন।